নমস্কার। আজ ৭ই মে পশ্চিমবঙ্গের রাজনীতির এক গুরুত্বপূর্ণ দিন। আজ বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যকাল শেষ হচ্ছে, অথচ নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন আগামী ৯ই মে। মাঝখানের এই ৪৮ ঘন্টা বাংলা শাসনভার কার হাতে থাকবে? আজকের ভিডিওতে আমরা তত্ত্বাবধায়ক সরকার এবং সংবিধানের ১৬৪ নম্বর অনুচ্ছেদ নিয়ে একদম সহজ ভাষায় আলোচনা করব। চলুন শুরু করা যাক। কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী ভারতীয় সংসদীয় গণতন্ত্রের রীতি ও সংবিধানের প্রথা অনুযায়ী নির্বাচনের ফল ঘোষণার পর এবং নতুন মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার আগে পর্যন্ত বিদায়ী মুখ্যমন্ত্রী তত্ত্বাবধায়ক বা কেয়ারটেকার চিফ মিনিস্টার হিসাবে দায়িত্ব পালন করেন। অর্থাৎ ৭ই মে থেকে ৯ মে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসাবে পদে থাকবেন। কেন এই ব্যবস্থা? সংবিধান অনুযায়ী রাজ্যে শাসনতান্ত্রিক শূন্যতা তৈরি হতে পারে না। যেহেতু রাজ্যপালকে পরামর্শ দেওয়ার জন্য একটি মন্ত্রিপরিষদ থাকা বাধ্যতামূলক, তাই নতুন সরকারের দায়িত্ব না নেওয়া পর্যন্ত পুরনো সরকারকেই কাজ চালিয়ে যেতে বলা হয়। তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও সীমাবদ্ধতা। তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের সময় তার ক্ষমতা অনেকটা সীমিত হয়ে যায়। তিনি শুধুমাত্র দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনা করতে পারেন। এই 2 দিনে তিনি কোনো বড় নীতিগত সিদ্ধান্ত নিতে পারেন না বা নতুন কোনো প্রকল্প ঘোষণা করতে পারেন না। তিনি মন্ত্রিসভায় কোনো রদবদল ঘটাতে পারেন না। রাজ্যপালের ভূমিকা। এই সময় রাজ্যপালই মূল অভিভাবক হিসাবে কাজ করেন। তিনি বিদায়ী মুখ্যমন্ত্রীকে নতুন উত্তরসূরি না আসা পর্যন্ত দায়িত্ব সামলাতে অনুরোধ করেন। ৯ মে নতুন মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে বিদায়ী মুখ্যমন্ত্রীর সমস্ত আইনি ক্ষমতা সমাপ্ত হবে। আশা করি গণতান্ত্রিক প্রক্রিয়া এই জটিল বিষয়টি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। মনে রাখবেন, ৯ মে নতুন মুখ্যমন্ত্রী শপথ না নেওয়া পর্যন্ত প্রশাসনকে সচল রাখতে এই কেয়ারটেকার ব্যবস্থা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আরও এমন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।